এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আজকে সকালটা শুরু হলো আমার এইভাবেই রাস্তা থেকে, কারণ সকাল সকাল উঠে একটা জায়গায় যাচ্ছি। একটা জায়গায় বলবো না, যাচ্ছি হচ্ছে বাবার বাড়ি। তো বাবু আমাকে বাস স্ট্যান্ডে ছাড়তে গেছিলো, তো বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে আমি বাসে উঠে গেছিলাম। আর এত পরিমাণে ঠান্ডা ছিল না সেদিনে যে আমি মানে একদমই আমার এনার্জি দিচ্ছিল না, তো আমি বাসের মধ্যে ঘুমিয়ে গেছিলাম। সারা বাসটাতেই আমি ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি। দেন তারপরে বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর এখানে এই যে দেখো, বাড়ির কাছে মোটামুটি ওরা ছোট করে ঘরে একটা আয়োজন হয়েছে, কিসের জন্য সেটাও তোমাদেরকে বলছি, চলো আগে দেখতে থাকো। মারার পরে এখন চুম দিচ্ছে, দেখ এখন চুল বাঁধা দিচ্ছে। আমাকে আসার সাথে সাথে এই যে শাড়ি টাড়ি দিয়ে একদম পুরো কমপ্লিট করে দিয়েছে, যে আমাকে এখন হচ্ছে জল সইতে যাওয়া বা কিছু সেটা করতে হবে। আর এই যে আমার বোনু, এদিকে এসে বোনু, এতক্ষণ অন্য শাড়ি পরেছিল, এখন আবার অন্য শাড়ি পরেছে। আমিও এখন এই শাড়িটা পরে আছি, বাট এসে আবার অন্য শাড়ি পরবো। পুচকু এদিকে, এই হচ্ছে মামা, যার অন্নপ্রাশন, তার এই যে পুচকু মামা, তার পুচকু মামা। চলো অধিবাস না কি হচ্ছে, চলো তোমাদেরকে সেটা দেখাই। দেখি পুচকুলি, ও পুচকু গয়নাগাটি পড়ছিস? ভাই একটু সর, ভাই একটু সর। ও পুচকু তুমি, ও বাবা পড়বে না। এই দেখো, হুই দেখো, দেখো 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 ভিডিও হচ্ছে। এটা ছোট করে কোলে দেখি, দেখি 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 ও বুড়ো এদিকে একটু তাকাও। এ বুড়ো এদিকে 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 এদিকে, গয়নাগাটি পড়েছে বাবা, বাবা গয়নাগাটি পড়েছে। এদিকে তাকাও, এদিকে তাকাও, একটু তাকাও, একটু তাকাও। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো এই ছোট্ট পুচকুটার অন্নপ্রাশন। একে এখন আমরা মোটামুটি একটু সাজুগুজু করাচ্ছিলাম, আর ও ভীষণ এক্সাইটেড হয়ে হচ্ছে সাজুগুজু করছিল। দেখতেই পেলে গয়নাঘাটি নিয়ে ওর ভীষণ এক্সাইটমেন্ট। তো যাই হোক, ওকে নিয়ে আমাদের আজকে সারাদিন কাটবে। তো চলো আগে ওর পুজোর সমস্ত কিছু আগে রেডি করে নিই। তো চলো, এখানে কী কী রিচুয়াল হয় আমার ঠিক জানা নেই। তো বিয়েবাড়িতে যেরকম মোটামুটি আমি জানি, কিন্তু অন্নপ্রাশনে সত্যিই আমি কিছু জানি না। বাট এখানে একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে আমাকেই সব কিছু করতে হবে ওর মা হিসেবে, কারণ একটা আছে যেটা খুব পার্সোনাল, সো সেটা বলতে পারবো না। তো এখানে আমার মা সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছে যে কী করতে হবে, কী করলে হবে। তো পাপা জিজ্ঞেস করছিলো যে ওকে নিয়ে কে বসবে, তো মা বললো যে আমাকেই বসতে হবে। তো আমিই বসবো। আমাকে যাওয়ার পরেই মানে ধরে বেঁধে, মানে কি বলবো, এতটা তাড়াহুড়োর মধ্যে যেদিনে অন্নপ্রাশন সেদিনেই গেছি। তো আমি জানতাম অন্য ডেট, বাট ওরা আগের দিন ফোন করে বললো যে না, ডেট চেঞ্জ হয়েছে, পরের দিনই হবে। তো এটা ওই জন্য আমি তাড়াহুড়ো করে সকালবেলা গেলাম। যাওয়ার পরেই আমাকে বসিয়ে দিল, মানে শাড়ি টাড়ি পরিয়ে মোটামুটি বসিয়ে দিল এখানে, যে পুজোর ইয়েতে পুচকুকে নিয়ে বসতে হবে। এখানে সমস্ত পুজোর অ্যারেঞ্জমেন্ট চলছে, এখানে বরণ টরণ হবে, সমস্ত কিছু হবে। আর এই যে আমাদের পুচকু সোনা, দেখো আমাদের এখন নিন্তুপুদু হয়ে বসে আছে, বাট এরপরে ওকে রাজপোশাক পরানো হবে, স্নান করানো হবে, অনেক কিছু হবে। তো দুটো পার্টে তোমাদেরকে দেখাবো, একটা হচ্ছে স্নান করতে নিয়ে যাওয়া পর্যন্ত, দেন তারপরে ওখানে কি কি হলো সেটা তোমাদেরকে পরের ব্লগে দেখাবো। তো এখন চলো দেখে নাও। এখানে এই যে দেখতে পাচ্ছ যে আমার পাশে আরেকজন বয়স্ক কাকু, মানে মেসোমশাই বসে আছেন, উনি হচ্ছেন পুচকুর দাদু। তো পুচকুর দাদু হচ্ছে ওর অন্নপ্রাশনের সমস্ত কিছু করবে। কি বলে আমি এটাকে ঠিক জানি না, বাট পুচকুর দাদুই এই সবগুলো করবে, আর আমি পুচকুকে নিয়ে বসবো। পুচকুর যে ঘর ডোবানো, তারপরে গায়ে হলুদ দেওয়া, এগুলো সব আমি করব। আর এখানে পুচকু কান্নাকাটি করছিল, ওর একটু ঘুম পেয়েছিল সেই জন্য। আর সত্যি বলতে না, বাচ্চারা একটু এরকম হয়, কারণ বাচ্চারা এই ধরনেরই হয়, মানে ওরা যখন ঘুম পায়, খিদে পায়, তখন একটু কান্নাকাটি করি। তো আমাদের পুচকু এমনিতে খুব শান্ত বাচ্চা, ও খুব একটা কান্নাকাটি করে না, কিন্তু যখন খিদে পায় বা ঘুম পায় তখনও একটু কান্নাকাটি করে। তো এখানে বর্মশায়ের মতন ওকে টোপর পরানো হচ্ছিলো। দেন ওকে নিত্যপুরুষদের টোপর পরিয়ে কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দেখতে থাকো। আমরা এখন ওকে পুজো টুজো করিয়ে দেন তারপরে নিয়ে যাবো হচ্ছে স্নান করাতে। তো চলো দেখতে থাকো। বাবা বলে বলে দিচ্ছে, যেমন বলছে ওরকম করো।
ও সোনা একটু তাকাও সোনা, এদিকে একটু তাকাও। বাবা হাতটা খেতে নেই সোনা, এদিকে একটু তাকাও সোনা। মা একটু তাকাও, এইখানে স্নান করবে মা। ওই তো বাহ কি জুগাড়, কি জুগাড়। এই মুগুরি লজ্জা, এদিক দে এদিক দে এদিক দে এদিক দে। কেরেটা তো এখানে গায়ে হলুদের সমস্ত প্রিপারেশন হয়ে গেছে। আর যেহেতু বাড়ির মধ্যে ছোট্ট করে অনুষ্ঠান হচ্ছে, তো সেই কারণে আমাদের জুগাড় আইটেম লাগাতে হয়েছে। এটা হচ্ছে মায়ের বুদ্ধি। তো মা সব আইটেমের জন্য, সব কিছুর জন্য জুগাড় আইটেম লাগাতে পারে। সেটা তোমরা আগেও আমার ব্লগে দেখেছো, মা সব কিছুর জন্যই জোগাড় করতে পারে। তো এখানেও জোগাড় করা হয়েছে। তো কলা গাছগুলো কোথায় রাখা হবে ঠিক করা হয়নি। তো বিস্কিটের ডাব্বা ছিল, বিস্কিটের সেই বড় বড় জারগুলো যেগুলো দোকানে থাকে, তো সেইগুলো হচ্ছে সেগুলোর মধ্যে জল দিয়ে কলা গাছগুলো রাখা হয়েছে। আর এখানে এই রিচুয়াল কিছু একটা ছিল, ধান ভরা চাল ভরা কিছু একটা ছিল, তো সেগুলো করছিল। আর আমাদের পুচকুকে দেখো বসে আছে, তো বসেই আছে সুন্দর মতো। তো যাই হোক, এখানে 5টা এও মিলে এখানে কাজ করবে। এখানে মাসিরা আছে, দিদি আছে, মা আছে, সবাই আছে। তো সবাই মিলে এখানে হচ্ছে করবে। তো চলো দেখতে থাকো। তো এখানে গায়ে হলুদের সমস্ত কিছু হয়ে গেছে। তো আমি সবাই মিলে হচ্ছে আমি পুচকুকে নিয়েছিলাম। আর আমাদের একটু মজা করতে পছন্দ, তোমরা জানোই। তো আমরা এখানে পুচকুকে নিয়ে মজা করতে করতে পুকুরে স্নান করাতে নিয়ে যাচ্ছিলাম। শর্টকাটে যাওয়া যায়, বাট আমরা চেয়েছিলাম একটু ঘুরে ঘুরে যেতে। তো আমি এখানে পুচকুকে নিয়ে যাচ্ছি। আর পুচকু আমার কোলে ভীষণ ভালো থাকে, আমি হচ্ছে ওর মিমি। তো যাই হোক, মিমি মা একই রকম, মা মাসি পিসি এরা হচ্ছে মায়ের সমানই হয়। তো আমি ওর মায়ের মতোই, তো জন্ম দিইনি, বাট সত্যি বলতে ও আমার বাচ্চার মতোই, পুচকু বাচ্চা। তো অনেকেই ভাবছে যে এটা আমার বেবি। আমি অনেকবার শর্টসে দিয়েছি, ভিডিওতে দেখিয়েছি, বাট সত্যি বলতে ও আমার বেবি না, ও আমার একটা বোনের বেবি। তো যাই হোক, এখানে আমরা নাচতে নাচতে যাচ্ছিলাম, কোনো রকম ব্যান্ড পার্টি কিচ্ছু না, জাস্ট এমনি ফোনে গান চালিয়ে নাচতে নাচতে যাচ্ছিলাম। আর আমাদের এই মজাটা করতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, চলো দেখতে থাকো। এখানে আমরা ঘাট পর্যন্ত যাব, দিয়ে তারপরে তোমাদেরকে পরের ব্লগে দেখাবো যে আমি কি করে বরণ টরণ করলাম। তো ওখানে ইন্টারেস্টিং পার্ট আছে কিছু কিছু, কেউ দেখতে বলো না, কেউ মিস করো না। কারণ আমি প্রথমবারের জন্য মানে মা হিসেবে পুচকুকে অন্নপ্রাশনের সমস্ত কাজবাজ করছি। তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে হ্যাঁ আমি করব।
তো যাই হোক, চলো দেখতে থাকো। এখানে আমরা বেশ মজা করতে করতে যাচ্ছিলাম, আর পুচকু বেশ আনন্দ পাচ্ছিল। ও তো দেখে বুঝতেই পারছে না যে কী হচ্ছে, কী চলছে। তো পুচকুকে আমরা এখানে এন্টারটেন করার চেষ্টা করছিলাম। আর এই যে দেখো, এই দেখো আমাদের ঠাকুর এখন দেখছে এদিকে। এই দিদা না দেখছে কি সুন্দর ক্যামেরার দিকে। বাবু বাবু এই দেখ। আমাদের পুচকু সোনাকে সবাই একটু আশীর্বাদ করো, সবাই একটু কমেন্টে জানিও যে পুচকুকে কেমন লাগছে আমাদের গুলুবাবু। তো ওর নাম হচ্ছে অমৃত, তোমরা হয়তো ভিডিওতেই শুনবে যে ওর নাম হচ্ছে অমৃত। আর ওকে আমরা ভালোবেসে যে যা পারি তাই নামে ডাকি। আমি তো বাবু, পুচু, সোনা, বাবু যা ইচ্ছে তাই ডাকি। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এই ঘাটে আসার পর কি হলো সেটা দেখতে কেউ ভুলো না, কেউ মিস করো না কিন্তু। মানে আমি এত বেশি এক্সাইটেড ছিলাম, আমরা সবাই এক্সাইটেড ছিলাম, বাট আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম, কারণ পুচকুর এই সব জিনিসগুলো করতে আমার বেশ ভালো লাগছিলো। আর তার থেকেও বড় কথা, একটা ইন্টারেস্টিং জিনিস বলি, পরের ভিডিওতে তোমরা একটা জিনিস দেখতে পাবে যেটা দেখলে হয়তো তোমাদের বেশ ভালো লাগবে। তো কেউ দেখতে ভুলো না। আজকের মতন এখানে এইটুকুই, বাই বাই।